ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে ঈমানের কলেমার প্রথম সাক্ষ্য। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ভাই এইসব আপনারা খুব জানেন এটা, যে এটা আমাদের ঈমানি কলেমা, যে কলেমা আমাদের সব ভাইকে মুখস্থ রাখতে হয়। যে পাঁচটি কালেমা ন্যূনতম ঈমানদারের জন্য মুখস্থ রাখা শর্ত। এই কলেমা হলো ঈমানের প্রথম পাঠ, যেখানে আপনাকে স্বীকার করে নিতে হয় লা কেউ নেই। খুব ভালো করে বুঝবেন, সবকিছুকে অস্বীকার করে শুধু স্বীকার করতে হবে যে আল্লাহ হলেন আমার একমাত্র মাওলা। একবার জোরে বলুন। এই স্বীকার করা তার সাক্ষী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু। এই মেয়েরা দেখছে এটা ক্যামেরায় এমন ভাবে ফিট করেছো তোমরা, তোমাদের জন্য এই লোকগুলোর মুখ দেখতে পাই না। এই ইউটিউব ভাইগুলো চ্যানেল এইদিকে সরিয়ে দেবেন, আপনাদের জন্য লোকের দেখা যায় না, আমাদের সমস্যা হয়। কে বলেছে আপনাদের এভাবে কভার করতে? এটা কি কর্তৃপক্ষ দিয়েছে? ও কর্তৃপক্ষ দিলে সেটাও শরিয়াতের নজরে মেয়েদের আমাদের দেখানোটা বৈধ নয়। কিন্তু এখন সব হয়ে গেছে চ্যানেল, তো খুব সমস্যাপূর্ণ সময় আমাদের জন্য। সোয়া মুশকিল ভাইয়া, জলসার সোয়া হওয়া খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। শরিয়াতের নিয়মে মেয়েদের আমাদের দেখা কি বৈধ? হ্যাঁ না বলুন? কোনো মতেই নয়। কোন আলেম বলতে পারবে কি? বলছো না, কিন্তু আপনি বললেই আপনাকে শুধু মন্তব্য করবে না, বরং আপনার বিরোধিতা করবে। শরিয়াত একটি কঠিন ব্যবস্থার মধ্যে এসে পৌঁছে গেছে। আপনি ভুল বুঝবেন না যেন, আপনারা আমার উপর অসন্তুষ্ট হবেন না। আমি অন্তত আপনাদের মুখমণ্ডলটা না দেখতে পেলে সমস্যা। এই দিকে যারা বসে আছেন অন্তত আপনারা, আল্লাহ তাবারাক তাআলা তার রাসূলকে এনেছেন পৃথিবীর মানুষের কাছে। তার প্রথম দায়িত্ব হচ্ছে ঈমানের কালেমার দাওয়াত পৌঁছে দেওয়া। যে ঈমানের কালেমার দাওয়াত পৌঁছানোর জন্য একটু আগে আমার স্নেহপ্রতিম বলছিল, আমি শুনছিলাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাসূলের একটি ঐতিহাসিক ঘটনা, যেটা আপনাদের ন্যূনতম সব ভাইয়ের জানা। আপনারা মিনিমাম খোঁজ রাখেন। আপনারা শুনছিলেন না একটু আগে? হ্যাঁ না বলুন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লামের মহব্বতে কি স্বীকার করতে চেয়েছেন একটু বলুন। শুনছিলেন? এই তো আপনাদের দোষ না, এটা হয়। রাসূল পাকের ভালোবাসায় যদি সাপ দংশন করে, অর্থাৎ শরীরে যদি সাপ বিষ ঢুকিয়ে দেয়, তবু রাসূলের জন্য তার সাথীরা মেনে নিতে রাজি। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ তাবারাক তাআলা নবীর প্রতি হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এবং লক্ষ লক্ষ সাহাবা আজমাইন, আল্লাহর নবীর প্রতি তাদের এত পূর্ণ আস্থা, যিনি ওদের কাছে শিখিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে ঈমানি দাওয়াত, এটাই তো রাসূল প্রথম ওনাদের কাছে তাবলীগ করেছেন, যে প্রথমেই আপনাকে মেনে নিতে হবে নেই কোনো মাওলা, আছে শুধু, একটু জোরে বলুন, আরো জোরে, একমাত্র আল্লাহ। মেনে নেওয়া হলো ঈমানদারের প্রথম শর্ত, প্রথম মেনে নিতে হয়। আর এই মানাটা খুব কঠিন। আমরা বলছি আল্লাহ, কিন্তু এই মানাটা কঠিন কেন? মানাটার নাম মানাটা কঠিন যেহেতু মানতে হয় তো জীবন দিয়ে। কোনো কিছু মানতে গেলে আপনার শরীর লাগে, কোনো কিছু মেনে চলতে গেলে আপনাকে তার উপর পূর্ণ আস্থা রাখতে হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম এমন আস্থাবান ব্যক্তিত্ব ছিলেন। মা আমিনাতু যোহরা বর্ণনা করেছে, আমি আপনাদের কাছে একটা আয়াত এনেছি, মনে রাখুন আয়াতটা। ও মা
রাসূল আমার মুহাম্মদ আপনাদের কাছে আমার রাসূল ব্যতি রেখে আর কিছু নয়। আমি আল্লাহ তাকে গোটা পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য রাসূল করে পাঠিয়ে দিয়েছি। গোটা পৃথিবীর সমস্ত জাতির জন্য, সব মানুষের নবী, সব মানুষের সেরা মানুষ আমার প্রিয় মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। সব মানুষের সেরা মানুষ, মানুষ হিসাবে রাসূলের মতো এমন সেরা ব্যক্তিত্ব আর পৃথিবীর কোথাও আপনি পাবেন না। এই ইউটিউবের ছেলেরা যারা, এদের কাছে বিভিন্ন সব তথ্য থাকে, আপনারা এদের কাছে গুগল সার্চ করে দেখবেন। গুগল যেটা ইউটিউবে কিছুদিন আগে, মানে দিন ৫-৭ আগে এরা বলতে পারবে, হয়তো আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে ইউটিউবে প্রশ্ন করা হয়েছিল যে আমাদের প্রধানমন্ত্রী ফ্যাসিবাদী, মনে আছে? এই কদিন নিয়ে খুব তাই বিতর্ক হচ্ছিল, মানে ধর্মের উপরে প্রশ্ন করা হয়েছিল। এই গুগল ওরা উত্তর দেয়। এরা এদের প্রশ্ন করলে, এখন তো ইন্টেলিজেন্স সব ব্রাঞ্চ হয়ে গেছে, বুদ্ধি আইয়ে বলা হয়, ওরা আপনাকে উত্তর দিয়ে দেয়। তাই ইউটিউবে গুগল সার্চ করে দেখুন, ওরা প্রশ্ন করেছিল যে এই পৃথিবীতে এই মুহূর্তে অসংখ্য অসংখ্য মানুষ যেখানে আমরা ধর্মের নামে হানাহানি আর মারামারিতে জড়িয়ে পড়ছি, এখন গোটা পৃথিবীর সর্বত্রই দেখবেন যত গন্ডগোল সব ধর্মকে কেন্দ্র করে। খেয়াল করে দেখুন, সব জায়গাতে কেবলমাত্র ধর্মকেন্দ্রিক ক্ষমতার লোভ, ক্ষমতায় যাবার প্ল্যাটফর্ম সিঁড়ি হলো ধর্ম, যেটা আগে কখনো ছিল না। আমার কথা বোঝা যাচ্ছে কি মুরব্বী? আপনি লক্ষ্য করে দেখুন, গোটা পৃথিবীর সর্বত্রই সব জায়গাতে, আপনি মধ্যপ্রাচ্য থেকে শুরু করে গোটা পশ্চিমা বিশ্ব সর্বত্রই ধর্মকে কেন্দ্র করে এগিয়ে যাবার যে আন্দোলন চলছে, এই কঠিন সময়ে ইউটিউবের গুগলকে প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা আপনি বলুন তো, যেমন আমাদের মোদী নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তাই নিয়ে গুগল বন্ধ করে দিয়েছে তো আমাদের কেন্দ্র সরকার, যে তোমাদের ওই প্রশ্নের উত্তরটা ঠিক হয়নি। গুগল যে যেমন প্রশ্ন করেছে, ওর তো সাজানো নেই, ও কিন্তু নিজের থেকে বলে, ওর কাছে দিলে এমন সব ব্রেন হয়েছে এখন বিজ্ঞানী কম্পিউটারে, ও নিজের থেকে বলে দেবে মানুষের মতো, বুঝেছেন? ও কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয় ওকে। তো ওর প্রশ্ন করা হয়েছিল আমাদের প্রধানমন্ত্রী সম্পর্কে। আপনারা সবাই জানেন যে উত্তর দিয়েছে গোটা ভারতবর্ষ, পৃথিবীর সব মানে ইন্টেলিজেন্স দপ্তর, তারা সব মানে কঠিন রাগে গিয়ে দাঁড়িয়েছে, কারণ মোদিজিকে ফ্যাসিবাদী বলেছেন। আমি ও ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাইছি না। আমার বক্তব্যটা হচ্ছে যে এদের কাছে প্রশ্ন করলে এরা উত্তর দেয়, এটা যান্ত্রিক উত্তর, কোনো ব্যক্তির নয় এবং সঠিক। ইউটিউবের গুগলটা সার্চ করে দেখবেন, একে প্রশ্ন করা হয়েছিল 2000, এটা হলো 24 সাল, 2021, 22, 23, 24 গুগলকে প্রশ্ন করা হয়েছিল এই প্রচন্ড ধর্ম নিয়ে যখন মারামারি চলছে, রাজনীতির সাথে ধর্মটা মিশিয়ে দিয়ে মানুষে বিচ্ছেদ বাঁধাতে চায়, ওই সময় আপনি বলুন এই পৃথিবীতে এই মুহূর্তে সবচাইতে আদর্শ ধর্মগুরুকে গুগল বলে দিয়েছিল। এই পৃথিবীতে মানুষের জন্য সবচাইতে আদর্শবান মানুষ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে নারায়ে তাকবীর, একটু জোরে বলবেন না, নারায়ে তাকবীর। আরো জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। এই পৃথিবীর মানুষ হিসাবে
গোটা বিশ্ব মানবতা শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হলো আমার রাসূলুল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আম্মা মা আমিনাতু জোহরা বর্ণনা করেছে, মা আমিনাতু জোহরা বর্ণনা করেছে আমার পেটে যেদিন আমার ছেলে এসেছে, মানে আমার বাচ্চা এসেছে, আমি আমিনা অবাক, আমার পেটে বাচ্চা, অথচ আমি কিছু বুঝতে পারি না। আসল ব্যাপারটা, সন্তান পেটে গেলে মায়েদের বমি হয়, মায়েদের মেনস্ট্রেশন ঋতুস্রাব বন্ধ হয়ে যায়, মায়েদের কষ্ট হয়, মায়েদের শরীরটা দিন দিন বেড়ে যায়। অথচ আল্লাহর নবীর মা বর্ণনা করেছে যেদিন আমার বেটা আমার পেটে এসেছে সেইখান থেকে জন্ম পর্যন্ত আমি বুঝতেই পারতাম না আমার পেটে কোনো সন্তান আছে, এমন সন্তান আছে আমি নিজেই বুঝতে পারতাম না। অথচ রাস্তা দিয়ে গেলে ওই রাস্তার গাছ, রাস্তার দুধারের পশু পাখি আমাকে বলতো আমিনা আমিনা আপনার পেটে বাচ্চা, উনি শেষ জমানার নবী হবে, ওনার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদ নাম যতই জপি, মুহাম্মাদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামেতে এত মধু কে জানি তো আগে। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামেতে এত মধু কে জানি তো আগে। আরব দেশের খরমা মিষ্টি, আরো মিষ্টি বেদানা, ও গোছে দেখো দুনিয়াবাসী তার চেয়ে অধিক মিষ্টি আমার নবীর মুখখানা। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যায় না? আরো জোরে বলতে পারেন না? রাসূলে পাকের চেহারা মুবারকটা এত নূরের জ্যোতিতে পূর্ণ ছিল, হযরতে মা আয়েশাতুল হুমায়রা রিওয়ায়াত করেছে, আমি আকাশের চাঁদের দিকে তাকাতাম আর হুজুরের মুখমণ্ডলের দিকে তাকাতাম, আমি অবাক হয়ে দেখেছি হুজুরের মা, এই জন্য মা আমিনাতুজ জোহরা আম্মাজান বর্ণনা করেছেন যে আমার পেটে বাচ্চা, কিন্তু এমন বাচ্চা আমি বুঝতে পারি না আসলে কি। আসলে হুজুর তো বাহ্যিক আমাদের মতো শরীর ছিল বাহ্যিক, কিন্তু হুজুরের অভ্যন্তরীণটা নূরে নূরে পূর্ণ। মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের কাঠামোটা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো, কিন্তু আসলে আমাদের মতো নয়। হুজুরের আভ্যন্তরীণ চেহারাটা ছিল পরিপূর্ণ নূর। নূর মানে হলো আলো, নূর মানে হলো জ্যোতি, যেটা হালকা। এই জন্য মা আমিনাতুজ জোহরা বুঝতে পারতেন না পেটে বাচ্চা। আজ পর্যন্ত পৃথিবীতে আপনাদের এমন কোন বাচ্চার ঘটনা জানা আছে যিনি মায়ের পেটে এসেছেন অথচ মাই বুঝতে পারছেন আমার পেটে বাচ্চা? একবার জোরে বলবেন না? এটা একটা আশ্চর্য। কেন? নূর নূর নূর, এইরকম মাইক নিয়ে আপনি যাবেন না, অসন্তুষ্ট হবেন, ভাড়া ডবল হবে, হাসবেন না, টানতে পারছি না, ভাড়া ডবল হবে, ডিজি বক্স নিয়ে যাবেন না, যাবেন না।
আপনার কথা বলছি না, মাইক ম্যানদের বলে দিচ্ছি, কারণ টানতেই পাচ্ছি না। নূর 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 আজি নূর এসেছে, আর তারি নূরে চারিদিকে আলো হয়েছে। বর্ণনা করেছে যেদিন আমার বেটা জন্ম নিয়েছিল, আমি আমেনা ওই আতুর ঘরে আমি নিজের চোখে দেখলাম আমার বেটা হলো জানে একটা নূরের দলা, আর ওই নূরের দলার আলোতে আমি আর ওই সামদেশে রাজাদের দরবার গুলো দেখতে পেয়েছিলাম, যে নূরের তাজাল্লিতে ওই দরবারের উপাসক গুলো ওই মাটিতে গড়াগড়ি খেয়েছে। আমি আমেনা মক্কায় আমার আতুর ঘরে বসে আমি দেখতে পেয়েছিলাম। আরো জোরে বলতে পারে? মা আমেনা তো জোহরা বলেছেন, আজিজুল নয়, কিতাব খুলে দেখবেন। মা আমেনা বলছে আমি মক্কাতে বসে আছি, আমার ঘরে বাচ্চা হয়েছে, আমার কোনো কষ্ট হয়নি। তো যেহেতু আমার কষ্ট হয়নি, সেহেতু আমি আমার ওই প্রথম সন্তানের দিকে তাকিয়ে আছি, দেখলাম একটা নূর, একটা আলো, যে আলোতে আমি রোম সম্রাটের দরবার, রোম মানে ইতালি, রোম মানে বর্তমানে ইতালির রোম একটা শহর আছে যেখানে খ্রিস্টানদের মূল কেন্দ্র, যেখানে ফ্রান্সিস থাকেন গির্জা, খ্রিস্টানদের যিনি ধর্মগুরুর প্রধান তাকে ফ্রান্সিস বলা হয় এই মুহূর্তে। তিনি তাকে ইতালির রোমে, ওটা হচ্ছে খ্রিস্টানদের ধর্মের প্রধান কেন্দ্রস্থল। এই রোম সম্রাটের দরবার পর্যন্ত আমি দেখতে পেয়েছিলাম। কোথায় বসে? মক্কায় বসে। কোন রোম? যে রোমের ভালো করে শুনে নিন, যে রোমের সম্রাটের নাম ছিল কাইজার। ইতিহাস খুলে দেখবেন, রোম সম্রাটের দরবার দেখছেন কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান। কোন রোম? যে রোম সম্রাটের দরবার, যে রোম সম্রাটের দরবারের সম্রাটের নাম ছিল কাইজার। মুখস্থ করে রাখুন, এই রোম সম্রাট কাইজার খলিফাতুল মুসলিমিন। আমি পড়ছিলাম, আমি অবাক হয়ে দেখছিলাম এই জায়গাটা। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জমানা 636 খ্রিস্টাব্দ। তারিখটা লিখে রাখেন। আল্লাহ রাসূল পর্দা নিয়েছে কবে? 633 খ্রিস্টাব্দে। আমার হুজুর জন্ম নিয়েছিল কবে? 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল, সোমবার শবে সাদেকের সময় হুজুর জন্ম নেয়। না রাত না দিন, এমন একটা সময় হুজুর জন্ম নিয়েছিল যেদিন, সেই দিন মা আমিনাতুল জোহরা দেখেছিলেন রোমের দরবার। আর এখন যে দিনটা আমি বলছি, সেই দিনটির নাম হচ্ছে 636 খ্রিস্টাব্দ। অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নেওয়ার 3 বছর পর হুজুর ইন্তেকাল করেছিলেন 63 বছর বয়সে। মুখস্থ জানা আছে তো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নিয়েছিল 63 বছর বয়সে। এই জন্য বসিরহাটের আল্লামা জীবনী পড়তে গিয়ে অনেকে ওয়াজে বলে থাকেন, হুজুর আল্লামা গতকাল জারিসুলের সবে শেষ দিন গেল, আপনারা জানেন। বারবার আমাকেও ফোন করছিল দরবার থেকে। আমার দুটো জলসা যাই হোক, আগের দিনও যাই হোক, 13, 14, 15 হুজুর ইসলের সব হলো। এই বসিরহাটের আল্লামা হুজুর, উনি আল্লাহর কাছে সবসময় দোয়া করতেন, আল্লাহ আপনি যেন আমাকে রসুলের জীবনের বেশি আমাকে দুনিয়ায় হায়াতে রাখবেন না। কি রসুল প্রেমিক! আমাকে আমার ড্রাইভার জিজ্ঞেস করছিল, কালকে জিজ্ঞেস করছিল, বলে ভাই এই বসিরহাটের হুজুর ছাড়া আর কেউ কি 63 বছর বয়সে পর্দা নিয়েছে এমন আপনার জানা আছে? না, হ্যাঁ আমার জানা আছে। ও জিজ্ঞেস করে, কেন জিজ্ঞেস করছেন? যেহেতু বসিরহাট হুজুর 63 বছর বয়সে ইন্তেকাল করেছে, গতকাল সভা ছিল। আলাম শুনে নিন। আমি বললাম লিখে নাও, কাইমে জামান ইমামে রব্বানি মুজাদ্দিদ আল পেসানি, পাঞ্জাবের জমিনে যার রওজা মুবারক।
যার জন্মের পবিত্রতম মাটির নাম হচ্ছে সিরহিন্দ পাঞ্জাবে, যিনি 1000 বছরের মুজাদ্দিদ, উনি 63 বছর বয়সেই পর্দা নিয়েছিল। উনিও আল্লাহর কাছে দোয়া রাখতেন, আল্লাহ আপনি আমাকে 63 বছরের বেশি হায়াতে রাখবেন না। আল্লাহ পাকের ওলিদের খাস প্রেম তো রসুলের প্রতি ভালোবাসা। বসিরহাটের আল্লামা সহ এমন বেশ কিছু আল্লাহর ওলিদের ইতিহাস আমার জানা আছে, যারা 63 বছর বয়সে পর্দা নিয়েছেন। এই 63 বছরের পর 3 বছর হয়ে গেছে। একটু আগে আমার যে ছেলেটি ভাইটি আপনাদের কাছে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিকের নাম করছিল, উনি 2 বছর খেলাফতের 2 বছর কিছু সময় বেশি খেলাফতের কার্য চালিয়েছিল। ওনার পরে ওমর ফারুকে আজম উনি এসেছেন মদিনার খলিফা 2024 সাল, আর ওটা হচ্ছে 637 সাল, 637 খ্রিস্টাব্দ। উনি মদিনার মসজিদে রসুলের মদিনার খেলাফত প্রাপ্ত সম্রাট, রোম সম্রাট কাইজার, যিনি হচ্ছেন মা আমিনাতুজ জোহরা, যার দরবার দেখেছিল নূরের দ্বারা। আমার ওয়াজ বোঝা যাচ্ছে কি? রসুল জন্ম নিয়েছেন মক্কায় আর দেখছেন রোমের দরবার। রসুল জন্ম নিয়েছেন মক্কায় আর দেখছেন সিরিয়া শাম দেশ। বুঝতে রাখো, বোঝা যাবে।